ম্যাম, আপনার সাউন্ড বন্ধ। আপনার সাউন্ডটা অন করেন ম্যাম। দেখো তো অন হয়েছে। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ এভরিবডি?
Last class we learned up to human ear. Today we discuss about human ear, hearing and equilibrium organ. Hearing and equilibrium organ. তাহলে human ear chapter কি? Chapter 8. Chapter 8. মানে human ear topic name human ear, hearing hearing and hearing and equilibrium organ. Definite. What is human ear? Type of human ear. Do you know type of human ear? Hmm? How many types of human ear are there? How many types of human ear are there? Anas join করেছো. Anas, how many types of human ear are there? Ashfaq, how many types of human ear are there? Rahma, Mahbuba, Mahbuba, how many types of human ear are there? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? অনিন্দ, অনিন্দ, Yes, miss. okay. How many types of human ear are there? How many types of human ear are there? কে? Three types. External ear, কি কি? এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার আর হলো ইন্টারনাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার, ইন্টারনাল ইয়ার, মিডল ইয়ার, মনে আছে? Again, external ear has কত parts? Three parts.
আমার নেটওয়ার্ক কানেকশন সমস্যা হয়েছে, এই জন্য ডাটা অন করে তোমাদের ক্লাস নিচ্ছি, কারণ আজকে সকাল থেকে নেটওয়ার্কটা প্রবলেম করছে। এখন ম্যামের কথা শোনা যাচ্ছে আসফাক? হ্যাঁ মিস। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে না জামিউল? তাহলে আমি যেটা বলছিলাম যে হাউ মেনি টাইপস অফ হিউম্যান ইয়ার আর দেয়ার? 3 হ্যাঁ, types. 3 টাইপস, এক্সটার্নাল ইয়ার, ইন্টারনাল ইয়ার, আর একটা হলো মিডল ইয়ার। তাহলে এক্সটার্নাল ইয়ার, অ্যাগান এক্সটার্নাল ইয়ার হ্যাজ কত পার্টস? 3 পার্টস। কি নেম? পিনা, অডিটরি মেটাস, আরেকটা হলো টিম্প্যানিক মেমব্রেন। পিনা, অডিটরি মেটাস আর টিম্প্যানিক মেমব্রেন। তাহলে এক্সটার্নাল ইয়ারের যে পার্ট আছে 3 পার্টস, সেই 3 পার্টস নেম কি? পিনা, অডিটরি মেটাস আর টিম্প্যানিক মেমব্রেন। তাহলে পিনা, অডিটরি মেটাস আর টিম্প্যানিক মেমব্রেন। তাহলে ফার্স্ট আমরা এক্সটার্নাল ইয়ার, তাহলে এক্সটার্নাল ইয়ার যে আছে এই এক্সটার্নাল ইয়ারটা সম্পর্কে জানবো। এখন এক্সটার্নাল ইয়ার আমাদের জানতে গিয়ে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, ফিগার ড্র করতে হবে। সবাই ফিগার ড্র করো ম্যামের সঙ্গে। ফিগারটা আমি ড্র করে নেই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে সবাই ফিগারটা ড্র করো। খুব দেখো ম্যাম কিভাবে ফিগার ড্র করছে, সবাই ফিগার ড্র করো, কারণ ফিগারটা এক্সামে আসে, ফিগার দিতে হবে এক্সামে। এটা একটু হয়ে গেছে ফিগারের মেইন ইয়েটা। এখন দেখো এখানে জাস্ট আমরা আগে টিম্প্যানিক মেমব্রেনটা দিয়ে নিব। হ্যাঁ, এখন আমরা টিম্প্যানিক মেমব্রেনের যে ইয়েটা আছে, আমরা টিম্প্যানিক মেমব্রেনটা এখন ড্র করে নেব। এখানে টিম্প্যানিক মেমব্রেন, এটা হলো টিম্প্যানিক মেমব্রেন আমাদের। টিম্প্যানিক মেমব্রেনটা আমি ড্র করে নিলাম। টিম্প্যানিক মেমব্রেনে দিস ইজ টিম্প্যানিক মেমব্রেন, দিস ইজ কি? টিম্প্যানিক মেমব্রেন। আচ্ছা, টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে আমাদের যে পার্ট গুলো থাকবে সেটাকে দিয়ে নিই। আচ্ছা, আমরা এখানে দেখো টিম্প্যানিক মেমব্রেনের এখানে আগে আমরা এই যে দেখো এই প্যাচটা আমরা এইভাবে দিয়ে নিব। আগে 3 লিখবো। হ্যাঁ, 3 লিখে এইভাবে আমরা নিয়ে আসবো। 3 লিখে এইভাবে নিয়ে এসে এখানে আমাদের ওকে, এই পার্টটা একটু বোল্ড করে দিতে হবে। আমরা 4B পেন্সিল ইউজ করব। 4B পেন্সিল ইউজ করার সময় তোমাদের সাউন্ড নেই কেন? তোমরা কি ফিগার ড্র করছো? সবাই সবাই ফিগার ড্র করছো? জি মিস। ওকে, আনিসুর জয়েন করেছো? কি আনিসুরের সাউন্ড না?
এটা একটু আমি ফাঁকা করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, হয়ে গেছে। ফিগার ড্র মোটামুটি ফিনিশ। হ্যাঁ, আমরা কিসের ফিগার ড্র করলাম? দ্য স্ট্রাকচার অফ আ হিউম্যান এয়ার। তাহলে আমরা ফিগারের নেমটা এখন লিখে নিব, দ্য স্ট্রাকচার অফ আ হিউম্যান এয়ার। ফিগার নেম কি? দিস ফিগার নেম হলো দ্য স্ট্রাকচার অফ আ দ্য স্ট্রাকচার the structure of a human air. The structure of a human air. তাহলে আমাদের ফিগারটা ড্র মোটামুটি ফিনিশ হয়ে গেছে। এখন একটু আমাদের এই যে এখানে পিনাতে যে পার্ট গুলো আছে এটা একটু দিয়ে নিই আমরা। তাহলে আমরা এখন লেভেলিং করি। হ্যাঁ, আমরা ফার্স্ট যে পার্ট আমরা দেখেছি যে তোমরা হাউ মেনি টাইপস অফ হিউম্যান এয়ার, তোমরা বলেছো 3 টাইপস। নাম্বার 1 হলো এক্সটার্নাল এয়ার। তাহলে হাউ মেনি টাইপস অফ এক্সটার্নাল এয়ার আর দেয়ার? হাউ মেনি টাইপস অফ এক্সটার্নাল এয়ার আর দেয়ার? জামিনুল, তাসমিয়া, অনেকদিন পরে জয়েন করেছো। তাসমিয়া, how many parts of external air are there? How many parts of external air are there? জোরে বলো, সাউন্ড জোরে করো। Three type base. Three type. Three types, 3 parts, but 3 types. Number 1 কি? Number 1 আমি একটু আগে বলেছিলাম। তাসমিয়া, সাউন্ড নেই। আশফাক আজকে রেসপন্স। অনিন্দ স্পিকার ঠিক হয়েছে। অনিন্দ, Yes, yes. নাম্বার 1 নেম কি? পিনা। নাম্বার 2 কি? পার্টস নেম গুলো কি কি? টাইপস নেম কি? এক্সটার্নাল এয়ার, পিনা। এরপর আছে কি? অডিটরি অসিকলস, সরি, পিনার পরে আছে হলো কি আমাদের অডিটরি মিটাস, এরপর টিম্প্যানিক মেমব্রেন। তাহলে এক্সটার্নাল এয়ারের যে পার্ট গুলো আছে আমরা আগে এই পার্ট গুলো দিয়ে নেই। তাহলে আমাদের ফার্স্ট কি পার্ট আছে এক্সটার্নাল এয়ারের? আমরা ফার্স্ট পার্ট দেখেছি হলো পিনা। দিস নেম হলো পিনা। দিস ইজ পিনা। দিস অর্গান এর নেম কি? পিনা। এরপর আছে কি? পিনার পরে আমরা দেখেছি হলো আমাদের অডিটরি কি? অডিটরি মিটাস। তাহলে অডিটরি মিটাস যে, দিস ইজ অডিটরি মিটাস। দিস ইজ কি? পার্ট নেম কি? অডিটরি মিটাস। অডিটরি মিটাস মিটাস। তাহলে অডিটরি মিটাস, তাহলে পিনা, অডিটরি মিটাস,
আর টিম্পেনিক মেমব্রেন। এই যে দিস মেমব্রেন নেম কি? টিম্পেনিক মিস মেমব্রেন। হ্যাঁ স্পিনাগুলো কি মিস বাইরের না, আউটার হ্যাঁ লেয়ারটা না? পিনার, এই যে আউটার লেয়ার, এই যে এটাই হলো পিনা, দিস ইজ পিনা। এই যে এই পার্টটার নেম হলো পিনা। এরপর এই যে স্পেসটা, এটার নেম হলো কি? এটার নেম হলো অডিটরি মিটাস। আর দিস ইজ টিম্পেনিক মেমব্রেন। দিস ইজ কি? টিম্পেনিক মেমব্রেন। দিস মেমব্রেন নেম কি? টিম্পেনিক মেমব্রেন। তাহলে তাহলে হিউম্যান ইয়ার মেমব্রেন নেম হলো টিম্পেনিক মেমব্রেন। তাহলে টিম্পেনিক মেমব্রেন, আমরা দিস মেমব্রেন নেম কি? টিম্পেনিক মেমব্রেন। তাহলে লেবেল করি আমরা, নাহলে উপরে নিয়ে যাই। আচ্ছা এই পাশে না দিয়ে উপরে দিই, এখানে স্পেস কম। তাহলে এখানে কি? টিম্পেনিক, 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 টিম্পেনিক মেমব্রেন, টিম্পেনিক মেমব্রেন, টিম্পেনিক মেমব্রেন। তাহলে রাহমা, রাহমা, what is the name of human air membrane? রাহমা, রাহমা, রাহমা জয়েন করেছো, আমি দেখেছি। তাহলে what is the name of human air membrane? আমি এক্ষুনি বললাম মিস আমি বলি টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেন। রাহমার কোনো অ্যান্সার নেই কেন? হ্যাঁ জামিল, থ্যাংক ইউ। তাহলে দিস মেমব্রেন নেম কি? আমরা জানি হলো টিম্পেনিক মেমব্রেন। দিস ইজ টিম্পেনিক মেমব্রেন। তাহলে আমরা যে এক্সটার্নাল ইয়ার জানলাম, এই এক্সটার্নাল ইয়ারের যে থ্রি পার্টস আছে, থ্রি পার্টস দেখেছি। দিস ইজ পিনা, দিস ইজ অডিটরি মিটাস, দিস ইজ কি? অডিটরি মিটাস। আর দিস পার্ট নেম কি? দিস মেমব্রেন নেম হলো টিম্পেনিক মেমব্রেন। দিস মেমব্রেন নেম টিম্পেনিক মেমব্রেন। তাহলে আমরা এক্সটার্নাল ইয়ারের যে পার্ট গুলো দেখেছি, ক্লিয়ার? ডু আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার ফিগারে? ইয়েস মিস। ওকে। এরপর আছে হলো ইন্টারনাল ইয়ার। আমি লেবেলিং করে নিয়ে এরপরে আমি ডিসক্রিপশনে চলে যাচ্ছি। আমরা যে এক্সটার্নাল ইয়ার পড়লাম, এক্সটার্নাল ইয়ারের পরে আছে মিডল ইয়ার। মিডল ইয়ারে আমাদের কি কি আছে? মিডল ইয়ারে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডল ইয়ারেরও হলো কত পার্টস? থ্রি পার্টস। সে থ্রি পার্টস কি কি? নাম্বার ওয়ান, ইউস্ট্রিশিয়ান টিউব, অডিটরি অসিকাল, আরেকটা হলো ওপেনিংস। তাহলে আমরা ফার্স্ট কি দেখব? ইউস্ট্রিশিয়ান টিউব, ইউস্ট্রিশিয়ান টিউব। এই যে দিস টিউব নেম ইউস্ট্রিশিয়ান টিউব। ইউ ইউস্টেশিয়ান, ইউস্টেশিয়ান টিউব, টিউব, ইউস্টেশিয়ান টিউব। এরপর নাম্বার টু আছে কি? অডিটরি অসিকলস, অডিটরি অসিকলস। আবার অডিটরি অসিকলস এর আমরা দেখেছি যে অডিটরি অসিকলস এখানে থ্রি অসিকলস। কটা অসিকলস? থ্রি অসিকলস। কি কি? ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। এখানে কি কি আছে? ম্যালিয়াস, ইনকাস আর হলো স্টেপিস। তাহলে আমরা যে থ্রি অসিকলস দেখেছি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে আমাদের যে থ্রি অসিকলস আমরা দেখব, এই যে দেখো এখানে ব্ল্যাক করে একদম দেওয়া আছে, বোল্ড করে। হ্যাঁ এটা একটা অসিকলস, এটার নাম, ফার্স্টটার নেম হলো ম্যালিয়াস। দিস ইজ কি? ম্যালিয়াস, ম্যালিয়াস, ম্যালিয়াস। এরপর এখানে দেখো এই যে ব্ল্যাক করে দেওয়া আছে, এটা হলো, এটার নেম হলো ইনকাস, ইনকাস। আর এই যে দেখো এখানে দেওয়া আছে বোল্ড করে কালো করে, এটাই হলো দিস ইজ স্টেপিস। দিস ইজ কি? স্টেপিস, স্টেপিস। এই তিনটা হলো কি আমাদের এয়ার অসিকলস বা অডিটরি অসিকলস। তাহলে অডিটরি অসিকলস এর যে যে অসিকলস কি? নাম্বার ওয়ান ম্যালিয়াস, নাম্বার টু ইনকাস, নাম্বার থ্রি স্টেপিস, নাম্বার থ্রি স্টেপিস। আমরা যে স্টেপিস বললাম, এই স্টেপিস যে এটা একটা হলো বোন। এই যে বোন স্টেপিস যে আছে, স্টেপিস হলো সবচেয়ে স্মলেস্ট বোন অফ হিউম্যান। হ্যাঁ সবচেয়ে স্মলেস্ট বোন অফ কি? হিউম্যান। তাহলে স্মলেস্ট বোন অফ হিউম্যান নেম কি? স্টেপিস, স্টেপিস।
এরপর আমরা যেটা জানবো সেটা হলো তারপরে আমাদের কি আছে, আমরা মিডল যে ইয়ার আছে, মিডল ইয়ারে যে 3 পার্টস আছে, ইউস্টেশিয়ান টিউবস, অডিটরি অসিকলস, আর একটা আছে হলো ওপেনিংস। আর কি ওপেনিংস, আমরা ওপেনিংস যেটা বলবো, ওপেনিংস এ আমরা এখানে দেখেছি যে দুটো ওপেনিংস আছে, একটা হলো ফেনেস্ট্রা ওভালিস আর একটা ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস আর ফেনেস্ট্রা রোটান্ডা। এই যে দেখো এখানে, এই যে দেখো আমি একটা, এই যে এর মধ্যে একটা ফাঁকা ইয়ে দেখেছি, এটাও কিন্তু একটা কি ওপেনিংস। ওপেনিংস মানে কি, আমরা জানি যে ওপেনিংস মানে হলো একটা ছিদ্র। তাহলে এই যে ওপেনিংস যে আছে এটা হলো ফেনেস্ট্রা, এই দিস ইজ হলো ফেনেস্ট্রা কি, ফার্স্ট হলো ফেনেস্ট্রা ওভালিস, দিস ইজ কি ফেনেস্ট্রা ওভালিস। তাহলে দিস ওপেনিংস নেম কি ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ফেনেস্ট্রা ওভালিস, ওভালিস। আর এই যে দিস ইজ, এই যে আমরা আরেকটা যে ওপেনিংস আমাদের যে আছে, এই যে এই জায়গায় আছে হলো ফেনেস্ট্রা রোটান্ডা, এই প্লেসে আছে কি ফেনেস্ট্রা, ফেনেস্ট্রা রোটান্ডা, রোটান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা। তাহলে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। মানে আমরা মিডল ইয়ারের যে পার্টস গুলো আমরা সেটা জানলাম। এখন আছে আমাদের ইনার ইয়ার। ইনার ইয়ারে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো সেটা হলো যে আমাদের ইউট্রিকুলাস, স্যাকুলাস, এগুলো ইনার ইয়ারে পার্ট। তাহলে ইউট্রিকুলাস, স্যাকুলাস আমরা এগুলো দেখতে পাবো, কিন্তু এখানে সেটা নাই। আমরা ইনার ইয়ারের যে পার্ট গুলো, এখানে ইনার ইয়ারের মধ্যে আমরা শুধু দেখতে পাচ্ছি এখানে এখানে যে এই যে আমরা যে তিনের মতো লিখেছি, বা শামুকের যে প্যাচ, পাইলা গ্লোবোসা। হ্যাঁ, তোমরা শামুক তো সবাই চিনো তাই না, পাইলা সবাই চিনো না? এই যে এটাকে বলা হয়, এই প্যাচটাকে ককলিয়া, কি ককলিয়া, ককলিয়া। তাহলে আমরা মোটামুটি আর আর এখানে যে ক্যানেলস গুলো আছে, এই যে দেখো এই যে এই ক্যানেলসটা এবং এখানে যে একটা ক্যানেলস আছে, এই ক্যানেলসটার নাম হলো সেমি সার্কুলার ক্যানালস, সেমি সার্কুলার ক্যানালস, সেমি সার্কুলার ক্যানালস, ক্যানালস। এখন আমরা ডেসক্রিপশনে যাব। তাহলে আমরা ফার্স্ট যে আমাদের ইয়ার নেম, আমরা ফার্স্ট যে ইয়ার আমরা জানি যে আমাদের থ্রি যে ইয়ার আছে, ইয়ারে যে 3 পার্টস আছে কি কি, একটা হলো এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, আর একটা হলো ইনার ইয়ার। তাহলে এক্সটার্নাল ইয়ারের আমরা জানি যে 3 পার্টস আছে কি, পিনা, ফিনা, তারপরে হলো অডিটরি মিটাস, আর একটা হলো টিম্প্যানিক মেমব্রেন। এই যে এক্সটার্নাল ইয়ার, আমরা যে এক্সটার্নাল ইয়ারটা বলছি, এই যে এক্সটার্নাল ইয়ারটা এটা আমাদের কোথায় অবস্থিত, আমাদের যে ইয়ার আছে, আমাদের ইয়ারের সবচেয়ে হলো বাইরের যে অংশ, হ্যাঁ, আমাদের যে আউটার যে পোর্শনটা, এই আউটার পোর্শনটাই হলো আমাদের, এই যে আমাদের ইয়ারের যে আউটার পোর্শন, এই আউটার পোর্শনটাই হলো এক্সটার্নাল ইয়ার। আর এই যে এক্সটার্নাল ইয়ার যে আমরা বললাম এতক্ষণ যে এক্সটার্নাল ইয়ার কি 3 পার্টস, তাহলে এক্সটার্নাল ইয়ার কনসিস্টস অফ কি, পিনা, অডিটরি মিটাস, আর হলো টিম্প্যানিক মেমব্রেন। তাহলে এক্সটার্নাল ইয়ার কনসিস্টস অফ পিনা, অডিটরি মিটাস, আর টিম্প্যানিক মেমব্রেন। তাহলে এক্সটার্নাল ইয়ারটা কি, এক্সটার্নাল ইয়ার হলো আমাদের ইয়ারের যে আউটার পোর্শন আছে, এই আউটার পোর্শনটাই হলো আমাদের এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার কনসিস্টস অফ কি, পিনা, তারপরে হলো অডিটরি মিটাস আর টিম্প্যানিক মেমব্রেন। পিনা, অডিটরি মেমব্রেন, পিনা, অডিটরি মিটাস এবং টিম্প্যানিক মেমব্রেন। External ear is the only visible portion of the ear, human and almost all mammals, and consequently the word ear may be used to refer to the pinna alone. এই যে আমরা যে এক্সটার্নাল ইয়ার এখন বললাম, এই এক্সটার্নাল ইয়ারটা আমরা শুধু সাধারণত দেখা যায় যে হিউম্যান সহ যত ম্যামালিয়ান আছে, এই ম্যামালিয়ানদের ক্ষেত্রে এক্সটার্নাল ইয়ারটা দেখা যায়। তাহলে হিউম্যান সহ অল ম্যামালিয়ানদের ক্ষেত্রে কি দেখা যায়, এক্সটার্নাল ইয়ার। তাহলে হিউম্যান সহ অল ম্যামালিয়ানদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এক্সটার্নাল ইয়ার দেখতে পাই। এবং এদের তাহলে আমরা ডু আন্ডারস্ট্যান্ড এক্সটার্নাল ইয়ার, ডু আন্ডারস্ট্যান্ড এক্সটার্নাল ইয়ার।
ওকে, এরপর এক্সটার্নাল লেয়ারের যে পার্ট গুলো আছে, ফার্স্ট পার্ট নেম কি? পিনা। তাহলে পিনাটা কোথায়? হ্যাঁ, পিনাটা হলো এটা আমাদের যে মাথা আছে, আমাদের হেডের এই যে মাথার দুপাশে, এবং এটা আমাদের কোথায় দেখা যায়? আমাদের এক্সটার্নাল ইয়ারে। এটা কেমন? এটা ফ্ল্যাট, এবং এটা হলো এখানে বলা হয়েছে যে নমনীয় যে অংশটা, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে এটা হলো ফ্ল্যাটেন্ড এবং ফ্লেক্সিবল। তাহলে আমাদের যে মাথা আছে, মাথার দুপাশে এক্সটার্নাল ইয়ারের যে পার্টটা হলো কেমন? ফ্ল্যাট এবং ফ্লেক্সিবল। এটাই হলো আমাদের কি? পিনা। এটাই কি? পিনা। এবং এই যে পিনা, এখানে কি আছে? স্কিন, মাসেল এবং কার্টিলেজ নির্মিত। তাহলে এটা এই যে এক্সটার্নাল ইয়ারটা যেটা আমরা পিনা যে বললাম, এই পিনাটা আমরা এটা কি কি দিয়ে, এটা কনসিস্ট অফ কি? স্কিন, মাসেল আর হলো কার্টিলেজ। স্কিন, মাসেল অ্যান্ড কার্টিলেজ। আর এই আমাদের যে এই পিনা যে আছে, এখানে বলা হয়েছে যে পিনা, এটার অ্যাভারেজ লেন্থ অ্যান্ড ওয়াইড অফ হিউম্যান পিনা ইজ অ্যাবাউট 5.9 to 6.4 centimeter and 2.9 to 3.1 centimeter respectively. তাহলে এই যে পিনা যে আমরা বললাম, তাহলে পিনাটা কোথায়? পিনাটা হলো আমাদের মাথার কোন পাশে? আমাদের মাথার দুপাশে, এবং এক্সটার্নাল ইয়ারের যে পার্টটা হলো কেমন? ফ্ল্যাটেন্ড এবং ফ্লেক্সিবল, সেটাই হলো কি? আমাদের পিনা। এবং এই পিনাটা এটা এটা কি কি দিয়ে গঠিত? এটা হলো স্কিন, মাসেল অ্যান্ড কার্টিলেজ। হ্যাঁ, আর এটার ওয়াইড এবং লেন্থ তো তোমরা জানলাই, এটা এমনি পড়ে নিবা। ফাংশনস, হ্যাঁ, পিনার যে ফাংশনসটা আছে, এটার ফাংশনস কি? এটার মেইন ফাংশনস হলো আমাদের যে এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্ট থেকে আমাদের যে সাউন্ড আছে, সাউন্ড ওয়েভটা সে কি করে? সংগ্রহ করে। এটা সংগ্রহ করে কোথায় পাঠায়? আমাদের অডিটরি মিটাসে পাঠায়। এটা কিন্তু তার মেইন কাজ। তাহলে দেখো কি বলছে? দ্য হিলস অ্যান্ড ভ্যালিস অফ দ্য পিনা interfere with sound and modify the spectrum. The funnel-like shape give away another important function, the amplification of sound. Amplification of sound. তাহলে আমরা do you understand Pina? Do you understand Pina? Yes, miss. আচ্ছা, now we will give some question. What is the name of human ear membrane? জিজ্ঞেস করেছিলাম একবার, আবার জিজ্ঞেস করছি। What is the name of human ear membrane? দাঁড়াও, তুমি বলবে না? জামিল তুমি না, তুমি বলবে না, এই তো। আচ্ছা, বলে ফেলছো, ঠিক আছে। তাহলে give one function of Pina. Give one function of Pina. আনিসুর বলো। আনিসুর, নাইম, ফাবিয়া, লাবিবা, হ্যাঁ, give one function of Pina. আচ্ছা, এরপর একটা ইজি কোশ্চেন করি একদমই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্মলেস্ট বোন অফ দ্য ইয়ার? Stapes bone. স্ট্যাপিস। Stapes bone. হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপর আসলো হলো আমরা এরপরে যে আমাদের এক্সটার্নাল ইয়ারের পরের পার্টের নাম কি? অডিটরি মিটাস। অডিটরি মিটাস। এই অডিটরি যে মিটাস আছে, এটা হলো সাধারণত আমাদের যে পিনা আছে, এই পিনার কেন্দ্রে বিদ্যমান। এখানে দেখো এই যে এটা কি? দিস ইজ পিনা। এই পিনা থেকে দেখো একটা এরকম, এটা কি? এটা একটা টিউব না? এটা কি? এটা কি এরকম ভাবে যে চলে গেছে? এটা কি একটা টিউব? এই যে টিউবটা একদম আমাদের কোন পর্যন্ত চলে গেছে দেখো তো? টিম্প্যানিক মেমব্রেন। এটা গিয়ে কোথায় জয়েন্ট হয়েছে?
টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে। তাহলে পিনা থেকে যে একদম স্মলেস্ট একটা টিউব কি করেছে, এটা একদম একটা ছিদ্র পথ দিয়ে সে কোথায় গিয়ে জয়েন্ট হয়েছে, টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে। আর এই যে টিম্প্যানিক মেমব্রেন এর সঙ্গে যে সে জয়েন্ট হয়েছে, এই টিউবটার নেমই হলো কি আমাদের অডিটরি মিটাস। এটার নামই কি অডিটরি মিটাস। এবং এই যে অডিটরি মিটাস আছে, এটা অডিটরি মিটাসটা, এটা লেন্থ কত, অডিটরি মিটাসের আমরা এখানে লেন্থ দেখেছি হলো কত সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, এবং 0.7 সেন্টিমিটার কি ইন ডায়ামিটার। The its inner side covered with skin which contains hair and wax glands. তাহলে অডিটরি যে মিটাসটা আছে, অডিটরি মিটাসটা কি, এটা পিনা থেকে একটা টিউবের ভিতর দিয়ে একদম স্মল একটা টিউব চলে গেছে, হ্যাঁ, ন্যারো একটা টিউব কোথায় গিয়ে জয়েন্ট হয়েছে, ইউস্টিশিয়ান মেমব্রেনের সঙ্গে, টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে। আর এই যে টিম্প্যানিক মেমব্রেনের সঙ্গে যে ন্যারো যে টিউবটা জয়েন্ট হয়েছে, এই টিউবটাকে বলা হচ্ছে হলো অডিটরি মিটাস। আর এই যে অডিটরি যে মিটাস আছে, এটার লেন্থ কত, 2.5 সেন্টিমিটার, এবং ডায়ামিটার হলো 0.7 সেন্টিমিটার। এবং এটা সাধারণত এটা কাভার থাকে কি, এটা স্কিন দিয়ে, এটা হলো ইনার সাইড কাভার কি উইথ স্কিন। তাহলে এটা ইনার সাইড কাভার উইথ কি, ইনার সাইড কাভার, এটা তো দিস ইজ ইনার সাইড, তাই না, ইনার সাইড হলো কাভার্ড উইথ স্কিন। আর কনসিস্টস অফ কি, কনসিস্টস অফ হেয়ার অ্যান্ড ওয়াক্স গ্ল্যান্ড। Do you understand auditory meters? Clear? Yes, yes. ওকে, তাহলে এর ফাংশন কি, এর ফাংশন হলো এই যে পিনায় যে সাউন্ড এসছে, এই সাউন্ডটা কোথায় নিয়ে যাবে, সে যেহেতু একটা ন্যারো টিউব দিয়ে সে কোথায় যাচ্ছে, টিম্প্যানিক মেমব্রেনে চলে গেছে। তাহলে তার মেইন কাজই হলো এখানে যে আমাদের এই যে পিনাতে যে সাউন্ডটা আছে, এই সাউন্ডটাকে সে কোথায় পৌঁছে যায়, সে হলো তার কাজ হলো একদম কর্ণকুহর। আমরা এখানে দেখলাম যে পিনার যে শব্দ, এটা কোথায় চলে যায়, কর্ণকুহরে যায়, এবং সেখান থেকে কোথায় চলে যাচ্ছে, পরে টিম্প্যানিক মেমব্রেনে। তাহলে তার কাজ হলো পিনা থেকে এই শব্দকে নিয়ে যাওয়া কোথায়, টিম্প্যানিক মেমব্রেনে। এটাই তার মেইন ফাংশন। তবে তার আরো ফাংশন আছে। এখানে যেহেতু আমরা বলেছি যে ইট ইজ কাভার্ড উইথ কি স্কিন, আর হলো কনসিস্টস অফ হেয়ার অ্যান্ড ওয়াক্স গ্ল্যান্ড। এই ওয়াক্স অ্যান্ড হেয়ার অ্যান্ড ওয়াক্স যে আছে, এই হেয়ার অ্যান্ড আমরা কনসিস্টস অফ কি বলেছি, যে হেয়ার অ্যান্ড ওয়াক্স গ্ল্যান্ডস। এই হেয়ারস অ্যান্ড ওয়াক্স গ্ল্যান্ডস আছে, এরা তাহলে এখানে কি করে, এরা হলো এর ভিতরে এই যে আমাদের যে অডিটরি মিটাস আছে, এই অডিটরি মিটাসে যাতে কোনো প্রকার জাম প্রবেশ করতে না পারে, তাতে তারা কি করে, বাধা দেয়, প্রোটেকশন দেয়, তার কাজ, তারা এই কাজগুলো করে, কে করে, আমাদের যে এখানে অডিটরি যে মিটাস আছে, অডিটরি মিটাসে যে হেয়ার এবং ওয়াক্স গ্ল্যান্ড আছে, তারা কি করে, আমাদের এই এয়ারের ভিতরে যাতে আমাদের ডাস্ট এবং বিভিন্ন মাইক্রো অর্গানিজম গুলো, এগুলো যাতে ভিতরে যেতে না পারে, তারা কি করে, প্রোটেক্ট করে। এবং আমার তার আরো ফাংশন আছে, দেখি তোমাদের এখানে কি দেওয়া, এখানে কি বলেছে যে it separates the external ear. The ear canal is responsible for amplifying sound and direction it towards the eardrum. The ears and wax secretion from the ox glands protect the eardrum from dust, dirt, also from any damage caused by the insects. It maintains the favorable temperature, moisturizer within the ear. তাহলে তারা it maintains the favorable কি temperature and moisture within the ear. তাহলে এই যে আমাদের যে অডিটরি মিটাস আছে, এই অডিটরি মিটাসের আমরা ফাংশন গুলো জানলাম। এরপর আমাদের পরের কি, টিম্প্যানিক মেমব্রেন। তাহলে দিস মেমব্রেন নেম কি, টিম্প্যানিক মেমব্রেন। তাহলে টিম্প্যানিক যে মেমব্রেন আছে, এই টিম্প্যানিক মেমব্রেনটা দেখো কোথায় আমাদের অবস্থান করছে, একদম অডিটরি মিটাসের শেষ প্রান্তে কি আছে, টিম্প্যানিক
মেমব্রেন। আমরা জানি যে এই দিস নেম কি অডিটরি মিটাস, আর দিস মেমব্রেন নেম টিম্প্যানিক মেমব্রেন। আর এই যে কর্ণপুর আমরা যে অডিটরি মিটাসের একদম শেষে আছে হলো টিম্প্যানিক মেমব্রেন, এবং এটা সাধারণত দেখা যায় যে একটু আড়াআড়ি ভাবে থাকে, একটু কিভাবে থাকে আড়াআড়ি ভাবে থাকে। এবং এটা কি আমরা দেখেছি যে শেপটা কেমন, এটা হলো রাউন্ড শেপ। এই শেপটা কেমন রাউন্ড শেপ, এবং এটা থিন থিন যে মেমব্রেন, এই মেমব্রেনটাকে বলা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। তাহলে রাউন্ড শেপ এবং থিন যে মেমব্রেন, এই মেমব্রেনটাকে বলা হচ্ছে কি টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন অর এয়ার ড্রাম, টিম্প্যানিক মেমব্রেন অর এয়ার ড্রাম। আর এই যে টিম্প্যানিক যে মেমব্রেন আছে, এই টিম্প্যানিক মেমব্রেনের এটা বলছে অ্যাপ্রক্সিমেটলি 0.1 মিলিমিটার কি ঠিক, হ্যাঁ, around a third of an inch in diameter and has a mass of around 14 milligram. হ্যাঁ, its outer side is concave and inner side is convex. তাহলে আউটার সাইডটা কি কনকেভ আর ইনার সাইড হলো কনভেক্স। Despite that diminutive size and mass, the tympanic membrane is extremely tough and flexible and different to damage, burn, repair. হ্যাঁ বলো। আমাদের কি অ্যাটেন্ডেন্স দেবেন না নাকি না? হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিব। আর আরো সময় আছে তো, শেষ লাস্টে হয়নি তো দেবেন? ক্লাস টাইম শেষ হয় নাই তো। ও লাস্টে দিবেন না? এই যে দিচ্ছি, ওয়েট করো একটু, তুমি যখন বললা তাহলে দিয়েই দিই। আজকে আমি পুরাতন নিয়মে দিচ্ছি, কারণ আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি ডাটা দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। আশফাক, আশফাক, Yes, ma'am. আশফাক, হ্যাঁ তুমি কেন লিখেছো যে 32 মিনিটস স্যাট, কি হয়েছে প্রবলেম? Miss, আমার অডিও আসছিল না। ও আচ্ছা, ওকে, ইটস ওকে। তাহলে আমরা টিম্প্যানিক যে মেমব্রেন আছে, টিম্প্যানিক মেমব্রেনটা সম্পর্কে আমরা জানলাম, এটা ডিসক্রিপশন জানলাম যে টিম্প্যানিক মেমব্রেনটা এটা কোথায়। এটা আমাদের এই যে যে আমাদের যে অডিটরি মিটাস আছে, অডিটরি মিটাস থেকে একদম আমাদের যে মিডল যে ইয়ার আছে, এই মিডল ইয়ারের আমাদের এখানে আছে মিডল ইয়ারে, এই মিডল ইয়ারের মাঝে সে কিভাবে আড়াআড়ি ভাবে আছে, এটা কেমন, এটা হলো থিন এবং রাউন্ড শেপ। তাহলে সেই মেমব্রেনটাকে বলা হচ্ছে কি টিম্প্যানিক মেমব্রেন। এবং এই যে টিম্প্যানিক মেমব্রেন, আমরা জানি যে টিম্প্যানিক মেমব্রেন কাভার্ড বাই কি কাভার্ড উইথ স্কিন। আর টিম্প্যানিক মেমব্রেনে কনসিস্টস অফ কি কনসিস্টস অফ হলো ইয়ার অ্যান্ড কি অক্স গ্ল্যান্ডস। তাহলে এই যে হেয়ার অ্যান্ড অক্স গ্ল্যান্ড আছে, এই হেয়ার এবং অক্স গ্ল্যান্ড গুলো কি করে আমাদের ইয়ারের ভিতরে যাতে আমাদের ডাস্ট এবং মাইক্রো অর্গানিজম গুলো যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, তারা এগুলোতে কি করে প্রোটেকশন দেয়, বাধা দেয়। আর তার আরেকটা ফাংশন আছে কি, আরেকটা ফাংশন হলো যে আমরা আরেকটা টিম্প্যানিক মেমব্রেনের আরেকটা ফাংশন আমরা দেখলাম যে কি ট্রান্সমিট সাউন্ড। আচ্ছা, এটা তো আমরা মোটামুটি শিখলাম। গলাটা বন্ধ হয়ে আসছে কেন?
সরি, আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হলো অডিটরি মিটাস যে আছে, অডিটরি মিটাসের ফাংশন। আর টিম্প্যানিক মেমব্রেনের ফাংশন, এটার মেইন ফাংশন হলো, তার মেইন যে ফাংশনটা সেটা হলো যে এক্সটার্নাল ইয়ার থেকে ইন্টারনাল ইয়ারকে, মিডল ইয়ারকে কি রাখা, মিডল ইয়ারকে আলাদা রাখা, পৃথক রাখা। তাহলে এই পর্যন্ত ধরো এখান থেকে এই যে ফিগারে খেয়াল করো, এই যে এই থেকে এই পর্যন্ত এটুকু হলো এক্সটার্নাল এয়ার, আর এই পর্যন্ত হলো কি আমরা মিডল এয়ার, আর এই পর্যন্ত হলো আমাদের কি ইনার এয়ার। তাহলে আমরা এই যে দেখো এখানে যে টিম্প্যানিক মেমব্রেনটা আছে, এই টিম্প্যানিক মেমব্রেনের মেইন ফাংশন হলো সে এখানে আছে, এটা হলো এক্সটার্নাল, দিস ইজ এক্সটার্নাল এয়ার। তাহলে এই এক্সটার্নাল এয়ার থেকে মিডল এয়ার, মার্কারেরও কালি নাই, তাহলে মিডল ইয়ারকে কি রাখা, পৃথক রাখা, তাহলে আলাদা রাখাই হলো এই টিম্প্যানিক মেমব্রেনের মেইন ফাংশন। হ্যাঁ, আর টিম্প্যানিক মেমব্রেনে আরো ফাংশনস আছে আমাদের, সেটা হলো ট্রান্সমিট সাউন্ড ফ্রম দ্য ইয়ার টু দ্য অসিকল ইনসাইড দ্য মিডল ইয়ার অ্যান্ড আলটিমেটলি কনভার্টস অ্যান্ড অ্যাম্প্লিফাইজ ভাইব্রেশন ইন ইয়ার টু ভাইব্রেশন ইন ফ্লুইড। তাহলে এই যে টিম্প্যানিক যে মেমব্রেন আমরা বললাম এটা আলাদা রাখা, এবং এখানে যে আমাদের যে শব্দ আছে এই সাউন্ডকে সে কি করে আমাদের এক্সটার্নাল ইয়ার থেকে কোথায় নিয়ে যায়, মিডল ইয়ারে নিয়ে যায়। হ্যাঁ, ইনি মিডল ইয়ারে পাঠিয়ে দেয়, এটা হলো টিম্প্যানিক মেমব্রেনের ফাংশন। তাহলে আমরা আজকে যে therefore today we learned কি, therefore today we learned হলো এক্সটার্নাল এয়ার। তাহলে এক্সটার্নাল ইয়ারের আমরা যে পার্টস দেখেছি, 3 পার্টস কি, পিনা, অডিটরি মিটাস আর টিম্প্যানিক মেমব্রেন। ঠিক আছে, তো বাসায় সবাই ভালো করে পড়বে। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? Yes, ma'am. ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।